আজকে আমরা ডিসি অফিসে গিয়েছিলাম মানববন্ধনে, ওখান থেকে স্মারকলিপি জমা দিয়েছি। জমা দেওয়ার পরে আমরা পুনরায় পানি উন্নয়ন বোর্ডের যে গাফিলতির কারণে আজকে আমাদের গ্রাম, ইউনিয়ন এবং মিরপুর থানা যে হুমকি রূপে রয়েছে পদ্মার আগ্রাসী ভাঙনে, আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা বারবার দেখিয়েছি, মানববন্ধন করেছি, সড়ক অবরোধ করেছি। আমরা দৃশ্যমান কাজ এখনও পাই নাই বিধায় আমরা বাধ্য হয়ে আমরা আপামর জনগণকে নিয়ে বহলবাড়িয়া, তালবাড়িয়া, বারুইপাড়া এবং ভাইচর ইউনিয়নের এলাকা আপামর জনগণকে নিয়ে আজকে আমরা এই পানি উন্নয়ন বোর্ডের সামনে আমরা অনশন কর্ম, বৃষ্টি এবং ঝড় বৃষ্টি অপেক্ষা করে আমাদের ঘর বাড়ি বাঁচানোর তাগিদে আমরা পানি উন্নয়ন বোর্ডে আজকে এসে এই মানববন্ধন কর্মসূচিতে আমরা অবস্থান নিয়েছি। বর্তমানে আমাদের পদ্মা নদীর যে আগ্রাসী ভাঙন, সেটা বর্তমানে যে অবস্থানে এখন দাঁড়াইছে, আমাদের সাহেবনগরের শত শত ঘর বাড়ি নদীর কিনারায় বাস করতে, একটা ঘরেও মালামাল নাই, সব মালামাল বের করে গ্রামের মানুষ রাস্তায় উঠেছে। ইভেন আপনারা জানেন যে জাতীয় গ্রিডের 6টা খুঁটি ওই নদীর পাড় দিয়ে আছে। এই 6টা গ্রিডের যে খুঁটি সেটাও হুমকির সম্মুখীন। ইভেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যোগাযোগের যে জাতীয় মহাসড়ক, সেই মহাসড়ক থেকে আর মাত্র 50 মিটারও নাই। হয়তোবা আজ অথবা কাল 2-3 দিনের মধ্যে মহাসড়ক বিলীন হয়ে যাবে। আমরা সাধারণ মানুষ যে ঘর ছেড়ে রাস্তায় এসব, সেই রাস্তাও আমাদের সামনে থাকবে না। আমরা এখানে কেন বলতেছি পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি? জিও ব্যাগের মাধ্যমে আমাদের আন্দোলন কর্মসূচির যে ফলাফল হয়েছিল, তাতে জিও ব্যাগ ফেলা হয়েছিল 2 বছর আগে, সেই জিও ব্যাগটা পরিপূর্ণভাবে তারা ফেলে নেয়। আমাদের ঘর বাড়ির একদম কিনারে এসে দাঁড়িয়েছে পদ্মা নদী। আজকে 2 দিন বৃষ্টির যে উত্তাল অবস্থা, পদ্মা নদী যেভাবে আমাদের বাড়িতে চাপ মারছে, 1-2 দিনের ভিতরে আমাদের গ্রাম ভেঙে পদ্মা নদীটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদের এখন দাবি একটাই, আপাতত জিও ব্যাগ দিয়ে পদ্মার এই ভাঙন রোধ করতে হবে আপাতত। আপনারা যে বহলবাড়িয়া, সাহেবনগর এবং এই এলাকার লোকজন আমাদেরকে স্মারকলিপি দিয়ে গেছে। আমরা এই এলাকাটা ব্যাপক ভাঙন সংঘটিত হয়েছে নদীর মরফোলজিক্যাল পরিবর্তন এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ হয়েছে সেই কারণেই আমাদের এই যে বৃষ্টি সব মিলে আমাদের গতকালের তুলনায় আজকেও প্রায় 3 সেন্টিমিটার পানি বাড়ছে। তো ওই এলাকাগুলো ব্যাপক ভাঙন হচ্ছে। আমরা সম্প্রতি সময় শুক্রবারেও আমরা ওখানে সাইট ভিজিট করছি এবং আমরা ওটা অবজারভেশনে রাখছি। আমরা জরুরি ভিত্তিতে যেন বেড়িবাঁধ না ভাঙে এবং লোকজনের ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য আমরা ওখানে জিও ব্যাগ এবং জিও টিউব এর কাজ এখন বর্তমান চলমান আছে এবং পার্মানেন্ট যে কাজ সেটা অতি শীঘ্রই শুরু হবে।